কখনো বিরোধী দলের কোনো নেতা, কখনো কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করাকেই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবে বেছে নিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো আদালত, কখনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাথামুন্ডুহীন অভিযোগ করে শিরোনামে আসার চেষ্টা করেন তিনি। এবার অভিষেকের তেমনই এক চেষ্টা পণ্ড করে দিলেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাকে নিয়ে ভাইপোর মিথ্যাচার ফাঁস করলেন সোশ্যাল মিডিয়ায়, আর তাও করলেন এমন দিনে যেদিন সুকান্ত বাবুর জেলা দক্ষিণ দিনাজপুরের কাছে সভা করতে চলেছেন অভিষেক। দিন কয়েক আগে বারুইপুরের একটি সভা থেকে অভিষেক দাবি করেছিলেন ভিন রাজ্যে বিপদে পড়া দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা গৌতম বর্মন নামে এক ব্যক্তির পরিবার সুকান্ত বাবুর সঙ্গে দেখা করলেও তাদের কোনো সাহায্য করতে এগিয়ে আসেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এমনকি পায়ে ধরলেও তাদের সহযোগিতা করেননি তিনি। শুনুন ঠিক কি বলেছিলেন অভিষেক। বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার। আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে 3-4 দিন আগে আমার কাছে দুজন ছেলে এসছে, আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম। তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা 7 মাস জেল খেটেছে। তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে। তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। তারা বলছে যে আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ হাতে লকআপ লাগিয়ে একদম থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে। আমাদের একমাত্র দোষ, আমরা বাংলায় কথা বলেছি, জোর জবরদস্তি আমাদের বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। তো আমি বললাম তোমাদের সাংসদ ওখানে বিধায়ক, তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো। একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। আরে মহারাষ্ট্রের সরকার বিজেপির, বালুরঘাটের সাংসদ বিজেপির, দুজনে সহকর্মী। একটা ফোন করে আপনি বলতে পারেন না যে আমার এলাকার একটা মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা আমরা মানব না, তাকে ছাড়ুন। এইটুকু বিবেক, এইটুকু আত্মসম্মান বোধ, এইটুকু সচেতনতা বাংলার প্রতি ভালোবাসা যার নেই, তারা আর যাই হোক কোনোদিন বাংলাকে ভালোবাসতে পারে না। আর অভিষেকের এই মিথ্যাচার ফাঁস করতে যার কথা বলে অভিষেক এই দাবি করেছিলেন, সেই বধূর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সুকান্ত বাবু। তাতে তাকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে ওই ব্যক্তিকে সহযোগিতা করতে সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন সুকান্ত বাবু। শুনুন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রকাশ করা সেই ভিডিও। গেছিলাম সুকান্ত মজুমদারের কাছে, ওখানে গেলাম, যাই বললো ওরা দেখা সাক্ষাৎ হলো। দেখা সাক্ষাৎ করার পর বললো যে এরকম কাজ হয়ে যাবে, তোমরা এখন বাড়িতে যাও, এরকম এই কথাই বলছিল। হ্যাঁ, আমার সাথে দেখা করছিল, মোবাইলে কথা বললো হিন্দিতে। বলার পর কি যে বললো এখন হিন্দি তো আমি অত বুঝতে পারি না, বললো হয়ে যাবে বাড়িতে যাও। এরপর এক সাংবাদিক বৈঠকে সুকান্ত বাবু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমার জেলায় যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল। তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে, এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, দুজন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল,
প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র, আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্রে যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী সাংবাদিক বা কারো প্রশ্নের উত্তরে বলছে হ্যাঁ আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যে বাড়ি। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববেন। আমার সোশ্যাল মিডিয়াতে, টুইটে এবং তার সাথে অন্যান্য এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেই মহিলার স্বীকারোক্তি আমরা দিয়েছি, আপনারাও দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। এরপর যদি আপনাদের কখনো চাকরির লোভ দিয়ে, কখনো টাকার লোভ দেখিয়ে মিথ্যে অভিযোগ করানো তৃণমূলের সংস্কৃতিতে নতুন কিছু নয়। আর এ কাজ করে তারা ধরাও পড়েছে বারবার। কিন্তু ওই যে বলে স্বভাব যায় না মলে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।